বিভিন্ন রকম উস্তার সঙ্গে পরিচিত হলেও আমার মনে হয় না এই কামরাঙি উস্তার সঙ্গে অনেকেই পরিচিত হবেন, কারণ এটা হচ্ছে একটা গ্রামীণ সবজি যেটা গ্রামেও অ্যাভেলেবেল না। আর এলাকাতে এই সবজিটার কি নাম অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সকালের খাবার দাবার তো খেয়েছি, আর এরপরে দুপুরে রান্না করতে যাবে ঠিক তার আগ মুহূর্তে মা খুবই মজার একটা খাবার রাতে মেখে বানাবে। আর এই খাবারটা আমরা সবাই পছন্দ করি, তবে আমার মনে হয় সবাই কিন্তু বাসায় এই খাবারটা খান। আর মা এটা বানিয়েছে মাংসের যে মশলাটা থাকে ওই মশলা দিয়ে, মুড়ি দিয়ে, তারপরে কিছুটা ভাত, শুকনা মরিচ, এরপরে বোম্বাই মরিচ দিয়ে মাখানো, ঝাল ঝাল আর মুড়ি থাকার কারণে সাথে গোশের মশলা থাকার কারণে আরও বেশি মজার হয় খাবারটি। আমি কিন্তু যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি তখন খাবারটা খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, আর দেখে আমার একদম মুখে পানিতে ভরে গেছে, এখন আবার খেতে ইচ্ছে করছে। তো খাবার দাবার শেষ করে এই যে আমরা চলে যাচ্ছি পাশেই মার জমিতে যেখানে এই কামরাঙি উস্তা হয়েছে, আর সেই উস্তাগুলো এখন আমরা ছিঁড়তে যাব। এটাই দুপুরে রান্না হবে, আরও অনেক কিছু রান্না হবে। আমাদের এলাকা তো এটাকে আর একটা নামেও বলে, সেটা হচ্ছে মক্কাই উস্তা, আর হচ্ছে আরও অনেক এলাকায় বলে কামরাঙি উস্তা হয়তো। তো আপনার এলাকায় কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো বেশ মা আমি সবগুলো তুলে নিয়ে যাব, অত বেশিও হয়নি, গাছ অনেক বড় হলে তখন অনেক বেশি ধরে, তো মার গাছগুলো এত বেশি বড়ও হয়নি। এই হচ্ছে কামরাঙি উস্তাগুলো বা মক্কাই উস্তাগুলো আরও অনেক আগেই পারা যেত, কিন্তু মা পারেনি। আমি কখন আসব, কখন আমাকে নিয়ে ছিঁড়বে, এর জন্য। আর এই যে হচ্ছে মার বেগুন গাছ, দুই একটা করে বেগুনও হয়েছে। গ্রামে সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে গাছ থেকে সবজি ছিঁড়ে খাওয়া, রান্না করা, কিন্তু আমাদের এলাকাতে পরিবেশটা এরকম, এত বেশি গাছপালা থাকার কারণে কোনো সবজি গাছই হতে চায় না। তারপরেও যতটুকু যা হয়েছে মা শখ করে লাগিয়েছে, প্রতিবার তো এতটুকুও থাকে না, এইবার যাই হোক একটু লাগিয়েছে। আর আব্বু মা একা, যার জন্য এত বেশি খাবার সবজির প্রয়োজনও হয় না, আর লাগানোর ঝামেলার মধ্যেও যায় না। আমি শুধু একা আসিনি, আমার কলিজা পাখিটাও এসেছে, ভাইয়ের মেয়ে। তো এই যে সিম এখনও ধরেনি, তো একটা সিম পেয়েছি যেটা এই যে ছিঁড়ে ফেলেছি। এখন সবজিগুলো কাটবে, মা রান্নার জন্য সব প্রস্তুত করে নিবে। তার আগে দাদুর একটু আদর খেতে হবে, আর এই যে সে দাদুর কোলে উঠে বসে পড়েছে। দাদুর আদর খেয়ে এখন সে নেমে গেল। আর আমার ছেলেটাকে তো পাওয়াই যায় না, সে সারাদিন খেলাধুলা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে। এখন মা এই যে কামরাঙি উস্তা বা মক্কাই উস্তা এগুলো কুচি কুচি করে কেটে নিবে। একদম শুধু ভাজি করার থেকে এগুলো যদি ডিম দিয়ে বা টাকি মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে হোক, যে কোনো মাছ দিয়ে ভাজি করলে খাবারটা বেশি মজার হয়। আবার ডাল দিয়েও যদি ভাজি করা যায় সেটাও অনেক বেশি মজার হয়। তো এগুলো মা একদম ঝিরিঝিরি করে কেটে নিবে। মার কাজগুলো কিন্তু একদম পরিপাটি। যারা বলেন যে আপু আপনার কাজ অনেক বেশি গোছানো, আসলে আমি তো মায়ের থেকেই পেয়েছি, মায়ের মেয়ে। তো আমার মাও রান্না করে একদম এলোমেলো হয় না, সব সাজিয়ে গুছিয়ে রান্না করবে। তো আপনারা তো এতদিন দেখেছে বাহিরে রান্না করার জন্য, তো আজকে মা ঘরে রান্না করছে। বাহিরে মূলত আমাদের জন্যই রান্না করে, যাতে মায়ের চারপাশে বসতে পারি। আর রোদও পড়ে বাহিরে, যার জন্য আরও বেশি বাহিরে রান্না করে। তো আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোরে যদিও কিছুটা রোদ দেখা গেছে, এখন কেমন যেন একদম মেঘলা হয়ে আছে, যার জন্য মা আজকে ঘরে চলে এসেছে রান্না করার জন্য। তো এখানে গরুর মাংস রান্না করা হচ্ছে, আর এখানে শিং মাছের পাতলা ঝোল রান্না করবে। প্রত্যেকটা মেয়েরই হাতে খড়ি হয় কিন্তু রান্নাবান্নার কাজ থেকে, যে কোনো কাজের শুরুটা মায়ের থেকে, আমারও সেমভাবে। তো মার কাছ থেকেই কিন্তু বেশিরভাগ রান্নাবান্না শেখা, সেখান থেকে দেখা যায় যে নিজের মতন করে কিছুটা রান্নাবান্না হয়ে যায়, কিন্তু প্রসেসিংটা শুরু হয় মায়ের মতন করেই। আজ মা শিঙ্গি মাছের পাতলা ঝোল রান্না করবে। এটা অনেক বেশি মজার হয়, মায়ের হাতের রান্না তো এমনিতেই অনেক মজার, আরও যদি হয় মাটির চুলার তাহলে তো কোনো কথাই নেই। বাড়িতে আসার পরে খাওয়ার পরিমাণ এত বেশি বেড়ে গেছে, মা যেটাই রান্না করে দেয় সেটাই যেন অমৃত হয়ে যায়, সুস্বাদু হয়ে যায়। তো বাবা এটা বলতেছিল যে আমি যেন তাকে একটু খাইয়ে দিই। সে খেলাধুলা শেষ করে এসে গোসল করে নিয়েছে। আমরাও মোটামুটি আমাদেরও সব কাজ শেষ, সবাই একসঙ্গে খেতে বসে যাব। তার আগে ভাবলাম বাবাইটাকে খেতে বসিয়ে দেই। তো দেখা যায় অনেক দিন পরে এক দুই ওক্ত থাকলে কিন্তু খুব সুন্দর করে পরিপাটি করে খাওয়া হলেও, যেহেতু গ্রামে সবাই কিন্তু স্টিলের থালা বাসনগুলোই বেশি ব্যবহার করে, যদিও ছোটোবেলা থেকেই আমাদের কাচের প্লেটটায় খাওয়া হয়, আর স্টিলের থালা বাসনগুলো হচ্ছে দেখা যায় তরকারি বাড়ার জন্য বের করা হয়।
আর গ্যাসের চুলায় এই শীতের সময় তরকারিগুলো জাল করতে খুব সুবিধা হয়, যার জন্য আরও বেশি স্টিলের থালা বাসনে তরকারিগুলো রাখা হয়। তো দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন, তো ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিলাম। আর আমি যেহেতু 1-2 দিনের মেহমান না যে আমার জন্য তারা একদম কাচের থালা বাসন সাজিয়ে প্লেট বাটি টেবিল পরিবেশন করবে, তো আমি বলি থাক, এত ঝামেলার দরকার নেই। আমার ছেলে সব থেকে প্রিয় পেঁয়াজু। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।